রাশিয়ার ক্রিমিয়ায় একটি সামরিক পরিবহন বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হয়েছেন। বুধবার ১ এপ্রিল সকালে এই তথ্য জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বার্তা সংস্থা তাস নিউজ মন্ত্রণালয়ের বরাতে বলেছে, কৃষ্ণ সাগরের কাছে ক্রিমিয়ার একটি পাহাড়ের চূড়ায় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে থাকা ৬ জন ক্রু এবং ২৩ জন সাধারণ যাত্রী মারা গেছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মস্কোর সময় অনুযায়ী ৩১ মার্চ রাত ৮টার দিকে একটি AN-২৬ সামরিক পরিবহন বিমান রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। বিমানটি ক্রিমিয়ায় একটি পূর্ব নির্ধারিত ফ্লাইট অনুযায়ী উড়ছিল। বিমানটিতে সর্বমোট কতজন যাত্রী ছিলেন সেটি স্পষ্ট করেননি রাশিয়া, তবে কেউ বেঁচে থাকার তথ্য জানায়নি দেশটি। বার্তা সংস্থা RIA জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। AN-২৬ সামরিক পরিবহন বিমানগুলো ১৯৬০-এর দশক থেকে চলছে। এগুলো মালবহনের কাজে ব্যবহার করা হয়। এই মডেলের একাধিক বিমান এর আগে বিধ্বস্ত হয়েছিল। ২০২২ সালে ইউক্রেনের একটি AN-২৬ বিমান বিধ্বস্ত হয়ে একজন প্রাণ হারান। তার আগেও ২০২০ সালে দেশটির আরেকটি AN-২৬ বিধ্বস্ত হয়ে ২৬ জন নিহত হন। তবে বিমানটিতে থাকা এক যাত্রী অলৌকিকভাবে বেঁচে যান। অপরদিকে দক্ষিণ সুদানে রুশ সেনাবাহিনীর AN-২৬ বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত হয়েছিলেন, যার মধ্যে ৫ জন ছিলেন রুশ নাগরিক। এছাড়া ২০১৭ সালে তাদের আরেকটি বিমান আইভরি কোস্টে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় ১০ জন প্রাণ হারান। সূত্র AFP।